الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى محمد رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে জানি না শোনার কোনো ব্যবস্থা আছে কি নাই। যদি ব্যবস্থা থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে যা শুনবো আল্লাহ আমল করার তৌফিক দান করেন। একটা অনুরোধ থাকবে, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনব, যত বেশি আমি মনোযোগী হব আর পরিবেশটা যত নিচুম হবে, আমি যত বেশি, আমার কথা সুর হবে না কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। যত বেশি আমি মনোযোগী হব পরিবেশটা যত নিচুম হবে, তিনটা লাভ হবে। কয়টা? এই জন্যই আল্লাহ হুকুম দিচ্ছেন ফাস্তামিউ, কোরআনের কথা যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। ফাস্তামিউ কোরআনের শব্দ, ইযা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায়। ওয়া আনসিতু, যত বেশি পরিবেশটা চুপচাপ হবে, হইহুল্লা না। লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর রহমত তিনভাবে বিকশিত হবে, প্রস্ফুটিত হবে, প্রতিফলিত হবে। কথা বুঝে আসবে, দিলে কাটবে, আমল করার তৌফিক মিলবে। আর যদি পরিবেশ নীরব না হলো, মনোযোগ দিয়ে না শুনলেন, তাহলে ওয়াজ জানি না এটা কততম, এরকম প্রতি বছর তম বাড়তে থাকবে। তম বোঝেন? তম বোঝেন? তম 20তম, 21তম, তম বাড়তে থাকবে। কিন্তু ওয়াজ দিয়া যে উদ্দেশ্য, এটা কোনোদিন জীবনে প্রতিফলিত হবে না। এই জন্য যত মনোযোগ দিব আর যত পরিবেশ নির্জুম হবে, একদিনেরই ওয়াজ যথেষ্ট হবে। আমি প্রমাণ দিতেছি। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি কোনো বুজুর্গ ছিলেন না,
রাজা ছিলেন, রাজা। রাজা বোঝেন? দেশ পরিচালনা করতেন, দেশ পরিচালনা করতেন। শুধু ছোট একটা কথা, রাজপ্রাসাদে ঘুমন্ত ছিলেন, কারো পায়ের আওয়াজে ঘুম ভেঙে গেছে। প্রহরীকে জিজ্ঞাসা করছেন, আমার ছাদে এত জোরে গভীর রাত্রে হাঁটে কে? পায়ের আওয়াজ এত গভীর ছিল, মনে হতেছিল কেউ জানি হাতুড়া মারতেছে। তো প্রহরী যা দেখে বাস্তবিক কেউ জানি হাঁটতেছে না, যে হাতুড়া মারতেছে। বলছে, তোমাকে রাজা মহোদয় ডাকে। তো চলে আসছেন, জিজ্ঞাসা করছেন, এত রাত্রে, গভীর রাত্রে তুমি আমার ছাদে কি করো? বলছে, উট হারায় গেছে, উট উট তালাশ করতেছি। তো বলতেছে, পাগল নাকি? উট ছাদে উঠবে কি করে? এটা তো তুমি পাবে জঙ্গলে অথবা মরুভূমিতে। তো বলতেছে, জাহাপনা, আমি যদি পাগল হই আর উট যদি ছাদে না উঠতে পারে, তাহলে আপনিও তো পাগল। তো রাজা জিজ্ঞাসা করতেছে, রাজা ভদ্র ছিল, আমাদের মতো অভদ্র ছিল না। আজকাল তো একটু পয়সা হলেই বাপ হয়ে যায়, ঠিক না? কাউকে আর গোনে না, ঠিক না? সত্য তো। পদ হইলে তো কোনো কথাই নেই, পদস্থ হইলে তো মাটি দিয়ে হাঁটতে চায় না, মনে হয় যে বাতাসের উপর দিয়ে চলতেছে, ঠিক না? এরকম শত জিনিস আছে, যোগ্যতা আছে, এটা আছে, সেটা আছে। কিন্তু রাজা বেয়াদব ছিল না, আদব বলা ছিল। জিজ্ঞাসা করছে, আমি পাগল হইলাম কি করে? বলছে, আমি যদি উট রাজপ্রাসাদের ছাদে না পাই, আপনি রাজপ্রাসাদে বসে আল্লাহ পাবেন কি করে? এক কথায় জীবন চেঞ্জ, এক কথায় জীবন। সকাল থেকে রাজত্ব ছাড়ছেন, বহুত দিন পর্যন্ত রাজত্ব খালি ছিল। জনগণ পায়ে তেল মালিশ করতে অনেক করছেন যে ফিরে আসেন, আপনার মতো রাজা আমরা পাবো না, আর আপনিও মনে হয় আমাদের মতো প্রজা পাবেন না। বলছে, রাজত্ব বড়টা মিলে গেছে, এখন আর ছোটটার দিকে চোখ তুলা টাকানোর সময় নেই, বড়টা মিলে গেছে। তো মনোযোগ দিয়ে শুনলে, চুপচাপ শুনলে, হতে পারে একটা কথায় আপনার জীবন চেঞ্জ হতে পারে। কেন এই জীবনটা কার দেওয়া? কে দিছে? কার কাছে যাব? বিশ্বাস করেন? হ্যাঁ, কার কাছ থেকে আসছি? যাব কার কাছে? যদি জীবনটা না গড়লাম, এই চেহারাটা দেখাবো কি করে? একটু কি লজ্জা লাগবে না? সারাদিন ভোগ করি কাঠটা, নেয়ামত কার খান? এই মজমায় তো নাই। সারাদিন 200 বার আল্লাহ বলে, কয়জন আছে? পীরের মুরিদও তো দেখতেছি চেহারায়, রাগ হয় না, পায়ে হাত রাখি। পীরের মুরিদও দেখতেছি চেহারায়, বোঝা যায় অনেকের পীরের মুরিদ। কিন্তু ডেলি তো 200 বার আল্লাহ বলে না। বলুক যুবকরা, ডেলি 10 বার আল্লাহ বলে। ও তো এই এলাকা ফাটায় চলে। ফাটানো বোঝেন? মাতানো বোঝেন? মাতানো। যুবকরা রাস্তা দিয়ে মাথায় চলে না, মাতানো বোঝেন? ফাটানো বোঝেন? কিন্তু ডেলি 10 বার তো আল্লাহ বলে না। জিজ্ঞাসা করেন, ওকে যে 14 তারিখে ফুল দেয়, কি দেখা দেয়? জিজ্ঞাসা করেন, কি দেখা দেয়? কি দেখা দেয়? আরে বলেন না। দূর মিয়া, ওর ভিতরে যৌবন আছে, এই জন্য ফুল দেয়। ও যদি তৃতীয় লিঙ্গ হতো আর যুবরাজের মতো সুন্দর হতো, ওকে কে ফুল দিত? জিজ্ঞেস করেন।
কে ফুল দিত? ওকে তো যৌবন দেখা ফুল দেয়, কিন্তু ও তো আল্লাহর যৌবন দিয়ে বাহাদুরি দেখায়, গর্ব করে, খর্ব করে। সব উৎসই তো ওর আল্লাহর যৌবন। রূপসীর কাছে আছে কি রূপ ছাড়া? বাকি তো সবই সমান, ঠিক না? ও যে বাহাদুরি দেখায় কি দিয়া? রূপ দিয়া। টাকাওয়ালা বাহাদুরি দেখায় কি দিয়া? ক্ষমতাওয়ালা, আধিপত্যওয়ালা, সম্পত্তিওয়ালা, যোগ্যতাওয়ালা। তো 10 বার আল্লাহ বলে না, জিজ্ঞেস করে। আমার ওয়াজ এই এলাকায় চলবে না আমি জানি, কিন্তু আমার কাছে সুর নাই, আর এত দূরে আসাও ঠিক না। মনে করেন আমি বিপদে পড়িয়ে চলে আসছি, ভালো মতে বোঝেন কাজে দিবে। কালকে এই চেহারাটা কি করে আল্লাহকে দেখাবেন? হিসাব তো পুঙ্খানো নিবে। নাই, যদিও না জানি ডেলি শ্বাস কতবার নেই, কিন্তু আল্লাহ তো জানে কতবার নেই। না জানেন না? ও আল্লাহও জানে না, ঠিক না? 9-6 সমাজে করি দেখা আল্লাহ লোকও করা যাবে, ঠিক না? করা যাবে না? মনে হয় যাবে, ঠিক না? এই চেহারাটা কি করে দেখাবেন? যদি এই ছোট জীবনটা না গড়লাম, এর বিনিময় তো দিতে চাইলেন জান্নাত। 60-70 বৎসরের বিনিময়ে চিরদিনের জান্নাত। জানেন জান্নাত কি? এটাও তো জানি না, এটাও তো জানি না যে জান্নাত জিনিসটা কি। কি দিতে চাইছে আমাকে 60-70 বৎসরের বিনিময়ে? 60 বৎসরের বিনিময়ে যুবককে যৌবনের বিনিময়ে কি দিতে চাইতেছে? যৌবন থাকে কতদিন? নাই এখানে কেউ। বয়সের বাড়ে এখন আর যৌবন নাই। কি বয়স হলে কি যৌবন থাকে? হ্যাঁ, তো যৌবন কতদিন থাকে? 50 বৎসর পর্যন্ত। মাইনা নিলাম 60 বৎসর পর্যন্ত, মাইনা নিলাম 70 বৎসর পর্যন্ত। এরপরে তো আর থাকে না। যৌবন কতদিন থাকে? যৌবনের বিনিময়ে তো দিতে চেয়েছিলেন জান্নাত। 60-70 বৎসরের বিনিময়ে দিতে চেয়েছিলেন জান্নাত, চিরজীবনের জান্নাত, যেটার মাটি মুস্কার জাফরান দিয়া বানানো, এই পচা মাটি না। যার বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়া, যেটা লো কোয়ালিটির বিল্ডিং। দুটাকে জোড়বে সিমেন্ট দিয়া না, জোড়া লাগাবে সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। মুস্কই তো কোনোদিন দেখি নাই, তো বুঝবো কি করে? গ্রানই তো কোনোদিন নাকে লাগাই নাই, তো চিনবো কি করে যে মুস্কের গ্রান কিরকম? তালা তো দুনিয়ার মতো ছোট হবে না, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। একতলা বিল্ডিং এত উঁচা, বলবেন ছাদে যাবো কি করে? সুপার লিফট লাগানো আছে। লিফট চিনেন? অ্যাক্সেলেটর চিনেন? হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। আপনার মনে যা আসবে, যত তলায় যেতে অত তলায় চলে যাবে। চোখের পলকে যাবে, পলকে। চোখের পলকে যাবে। এত ছোট বাড়ি হবে না দুনিয়ার মতো যে কামড়া কামড়ি করবে। দুনিয়ার 10 গুণ বড় সবচেয়ে ছোট বাড়ি, ওটা দিবে, চিরদিনের জন্য দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা।
চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। দুনিয়াতে তো খরচ করলে কমে, দিলে কমে, ওইখানে কমবে না, বাড়তেই থাকবে। ওয়ালাদাইনা মাসিদ, বাড়বে। পেশাব পায়খানা হবে না, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, খাবে এক এক বৈঠবে 70,000 আইটেম খাবে, কোন বাবুর্চি পাক করবে না, কুদরত দিয়া পাক হয়ে আসবে। যেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কতবার? সুতার কাপড় না, আলোর সুতা বানাবে, ওটা দিয়া কাপড় বানাবে। এইবার পাবেন কাপড়ে আলো কত হবে। শুধু শুধু বুঝাইতে চাইতেছি না, অল্প সময় বুঝাবো, বেশি লম্বা নিব না আমি, অল্প সময়, বিলকুল অল্প, কাজে দিতে পারে, ধ্যান দিয়া শোনে। কথা শুরুটা ছিল জীবনটা গড়তে হবে, চেঞ্জ করতে হবে, নাইলে কালকেই চেহারাটা কি করে দেখাবো। সারাদিন বুক করি তো আল্লাহটা, অক্সিজেন কান নেন, সুস্থতা কে দিছে? কে আমাকে বাঁচায় রাখছে? 24 ঘন্টা তো ওনারই নুন খাই, ঠিক না? 24 ঘন্টা ওনার নুন খাই, কিন্তু দেখাইলাম তো গুণ কতটুকু গাই। 100 বার সকালে, 100 বার বিকালে তো আল্লাহ বলে না। 10 বার যুবক আল্লাহ বলে না, মা বোনরাও বলে না। সবাই ভাবছে এইখানেই শেষ, এই দুনিয়াতেই সব শেষ। না, ইলাইনা তুরজাউন, কোরআন এটাই বলে আমাদের কাছে আসতে হবে, আমাদের কাছে আসতে হবে। ইলাইনা তুরজাউন, আমাদের কাছে আসবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে। যে কালকে এই চেহারাটা কি করে দেখাবো? কি পরিচয় দিবেন খুলনা বাড়ি, না পরিচয় দিবেন বাগের এলাকার লোক, আমরা বাগেরহাট বাড়ি, না পরিচয় দিবেন যে আমরা মোল্লার এলাকার লোক, মোল্লা বাড়ির লোক? কোন পরিচয় দিবেন? যদি পরিচয় চলতো তাহলে আবু তালেবের কবর মানুষকে এখনো কাঁদাইতো না। আবু তালেবের কবর দেখলে কান্না আসে, কান্না। আপনি না চিনলো আমি চিনি, আপনি না চিনলো আমি আবু তালেবের কবর চিনি। গত আগস্টও আমাকে কাঁদাইছে। আমি আগস্টের 17 তারিখে ছিলাম মক্কা মুকাররমা। কবর দেখলেই চোখে পানি আসে। আবু তালেবের কবর যে দেখে তাকেই কাঁদায়, যে এত বড় ব্যক্তিত্বের চাচা, সমগ্র সৃষ্টির আগে যার দিকে তাকাইলে দেখা যায় আল্লাহর সামনে বসা। কোরআন এটাই বুঝায়। আল্লাহর রসুল, আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সৃষ্টিরও 1000 বছর আগে, সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কিচ্ছু সৃষ্টি হয় নাই, আল্লাহ একা। ওই সময় আল্লাহ বলছেন কসম খায়া, আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আরবি গ্রামার বলে ওই সময় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর সামনে বসা ছিলেন, নাইলে আরবি গ্রামার মতে বলা চলে না ইন্নাকা লামিনাল মুরসালিন। ওলামা বুঝবে কা সম্বোধন ওই ব্যক্তিকে চলে যে সামনে উপস্থিত বসা।
বা সামনে উপস্থিত তাকে বলা চলে কা, ইন্নাকা লামিনাল মুরসালিন। আর যখন দুনিয়াতে পা রাখছেন তো তাকাইলে দেখি কোথায় বসা জানেন? সৃষ্টির আগে বসা ছিলেন সামনে, সৃষ্টির পরে আর অস্তিত্বের পরে যখন তাকাই তো দেখি কোরআন বলে কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। তাকাইলে দেখি আল্লাহর পাশে বসা ওই ব্যক্তিত্ব, ওনার চাচা 6 বৎসর 6 মাস বয়সের থেকে বুকে রাখছেন, 50 বৎসর 6 মাস 10 দিন যেদিন ওদিন বাতিজাকে পাশে রেখা দুনিয়ার থেকে বিদায় নিছেন। 44 বৎসর 10 দিন পালছেন। চাচা নিজের হাতে কবরে নামাইছে, নিজের হাতে। মানবে না এই এলাকার ওলামা হয়তো, আল্লাহ রসুলের হাতের ছোঁয়া লাগলে ভাগ্য খুলে যেত, শুধু ছুঁয়া দিতেন, ছুঁয়া। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ দিছেন, ওনার দস্তরখানে খায়া শুধু হাত মুছছিলেন, উনি জীবনভর দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন না, আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লাকে ছাই বানায় দিত, উনি বাহির করে ঝাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতো, আনাস এই জাদু কোত্থেকে শিখলাম? বলে এটা জাদু না, এটা দোজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না, ওনার হাতে চাচাকে কবর দিছেন, ওনার হাতে নামাইছেন, নামায় একটা চিৎকার দিছেন, আম্মি আম্মি আম্মি, চাচা চাচা চাচা, মা তারাক্তালি সাবিলা, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না, আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। বললাম কলেমা পড়েন, পড়েন নাই। বললাম আমি পড়বো, আপনি ঠোঁট হেলাবেন, আওয়াজ করতে হবে না, তাও করেন নাই। বলছিলাম চুপ থাকেন, কিচ্ছু বললেন না, চুপচাপ চলে যান। কিন্তু আপনি সর্বশেষ একটা চিৎকার দিছেন, আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে চলে গেলাম। চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন না। সম্পর্ক যদি চলতো, সোসাইটি যদি চলতো, তাহলে মক্কার চেয়ে তো কোনো সোসাইটি আল্লাহ তৈরি করেন না। এ তো জিবরিল বলতেছে, মা কল্লাবতুল আরদা, আমি জমিনকে ছাইনা দেখছি, মা ওয়াজাদতু আতিয়াবা মিন মক্কা, মক্কার চেয়ে উত্তম কোন জমিন আমি দুনিয়াতে পাই না, যেখানে আল্লাহর ঘর, মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা, মান দাখালাহু কানা আমিনা, বাইতুল্লাহিল হারাম। ওই জমিন, এর চেয়ে বড় সোসাইটি কোথায় আছে দুনিয়া? বংশ হাশেমি কুরাইশের চেয়ে উত্তম কোন তো বংশ দুনিয়াতে পাই রাখে নাই। জিবরিল আলাইহিস সালামের ফতোয়া কাল্লাবতুল কাবাইলা কুল্লা, দুনিয়ার সমস্ত গোত্র ছাইনা দেখছি, মা অজাত্তু আশরাফা মিন কুরাইশ, কুরাইশের চেয়ে উত্তম কোন বংশ দুনিয়াতে আসে নাই, আর আসবেও না। ওই বংশে আবার হাশেমি, হাশেমি তো আরো উর্ধে। আল্লাহ বংশ দেখবেন না, সোসাইটি দেখবেন না, সম্পর্ক দেখবেন না, আর কতগুলো বলবো, কার ঘরে জন্ম নিলেন এটা দেখবে না, কার ঘরে জন্ম নিলেন এটা দেখবে না। এই জন্য কথার শুরুটা ছিল জীবনটাকে গড়া যেতে হবে, তারে নারে করলে চলবে না, আল্লাহকে চেহারাটা কালকে দেখাইতে হবে। কিভাবে দেখাবেন ভাবেন না, একটু চিন্তা করেন, চলে তো যেতে হবে। এই চেহারাটা নিয়ে দাঁড়াবো কি করে, প্রশ্নের উত্তর দিব কি করে? ডেলি তো 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই, 1,60,000 বার। ডেলি তো 550 লিটার অক্সিজেন নেই। লিটার চিনেন? বাজারে যায় দেখেন 1 লিটার তেলের বোতল কত বড়,
ডেলি তো 36 বার কিডনি কুদরত দিয়ে ডায়ালিসিস করেন।